যখন একটা ফোন ডেড অবস্থায় আসবে প্রথম যে স্টেপটা ফলো করব, 1 নাম্বার স্টেপ হচ্ছে আমরা চার্জে লাগিয়ে দেখব। কি করব? চার্জে লাগিয়ে দেখব। আমরা 6 ফুট চার্জে লাগিয়ে দেখব। মোবাইলটা কাছাকাছি আনেন, এটা কাছাকাছি। কত নম্বরে লাগাইছেন? কেবল কোনটা? কেবল হচ্ছে মনে হয় যে এটা না, 5 নাম্বার। এই যে এখানে 5 নাম্বার। মোবাইলটা সামনে নেন, কেবল লাগানো আছে, খুলে আবার লাগান দেখি। কোন প্রকার এম্পিয়ার নেয়? 5 নম্বরে তো কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। এই যে এখানে এম্পিয়ার নিচ্ছে না, তার মানে এম্পিয়ার কি একদম নাই, 0 এম্পিয়ার, একদম 0 তো এম্পিয়ার না নেওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন চার্জিং পোর্ট খারাপ থাকলে, কেবল খারাপ থাকলে, বিবাস লাইন অর্থাৎ চার্জিং পোর্টের যে পজিটিভ লাইনটা এটা যদি চার্জিং আইসি পর্যন্ত না পৌঁছায়, আবার মিডিয়াটেকের ক্ষেত্রে বিসিডিটি লাইন আছে, ওই লাইনগুলো যদি খারাপ থাকে তাহলেও কি খারাপ, 0 এম্পিয়ার নেবে। আবার আরেকটা মেইন কারণ হচ্ছে যদি মোবাইল শর্ট সার্কিট থাকে তাহলেও কি 0 এম্পিয়ার নেবে। আচ্ছা, প্রথম স্টেপ আমরা কি চেক করলাম? চার্জ হয় কিনা। দ্বিতীয় স্টেপে কি চেক করবেন? ব্যাটারি, মানে মোবাইলটা খোলার পর ব্যাটারিটা চেক দিতে হবে, ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। তো একটু চেক দেন ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। মিটার কোন টেস্টে থাকবে? হট টেস্ট ডিসি 20 ভোল্ট। আচ্ছা, ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে কিনা দেখেন। চার্জ না থাকলেও কিন্তু এম্পিয়ার না নেওয়ার সম্ভাবনা আছে। কত এম্পিয়ার, ভোল্টেজ কত দেখাচ্ছে? 2.55। তো মোটামুটি কিছুটা আছে, তবে আমরা জানি যে আমাদের কত থাকা লাগবে? 3.7 থেকে 4.2, সর্বনিম্ন 3.7 আমাদের দরকার ছিল। তো যে পরিমাণ ভোল্টেজ আছে এই পরিমাণে আমাদের এম্পিয়ারে এখানে মানে 6 ফুট চার্জারে 0.3 অথবা 0.4 এম্পিয়ার দেখানোর কথা। কারণ আমরা জানি যে ব্যাটারিতে যদি চার্জ কম থাকে তাহলে এম্পিয়ার 0.3 অথবা 0.4 নেয়। তো এটা তো একবারে নিচ্ছে না। আচ্ছা, এই পর্যায়ে আমরা ব্যাটারিটা পরবর্তীতে কুইক চার্জ করব। এই পর্যায়ে আমরা তৃতীয় নম্বর স্টেপ, প্রথম স্টেপ কি ছিল? চার্জে লাগিয়ে দেখছিলাম। দ্বিতীয় স্টেপ ব্যাটারিতে চার্জ আছে কিনা। তো আমরা কি দেখলাম? চার্জ আছে, চার্জ মানে মোটামুটি আছে। তবে এই চার্জে কি আপনার যেহেতু আমরা এম্পিয়ার পাচ্ছি কত? 0 তার মানে যে চার্জ পাচ্ছি 2.5 মনে হয় 2.5 ভোল্টেজ পাচ্ছি, ওই চার্জে আমাদের এখানে 0.3 অথবা 0.4 এম্পিয়ার দেখানোর কথা, কিন্তু দেখায় নাই। তার মানে বলা যাচ্ছে যে এটা আমাদের কোথা থেকে সমস্যা? না, ব্যাটারি থেকে সমস্যা নাই। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা মানে মোবাইলের শর্ট সার্কিট আছে কিনা দেখবো। তো প্রথম পর্যায়ে কোথায় চেক করবেন শর্ট আছে কিনা? ব্যাটারি কানেক্টরে, কারণ ব্যাটারি থেকে আমাদের ভোল্টেজের সাপ্লাইটা শুরু হয়। এর জন্য আপনি বিবেট লাইনে শর্ট আছে কিনা চেক করবেন। মিটারটা হচ্ছে সামনে আনে নেন। পজিটিভে মান দেখাচ্ছে না, আর ঘুরে ধরেন কোনো রকম মান দেখাচ্ছে না, তার মানে কি শর্ট নাই। যদি শর্ট থাকতো দুই পাশে কি দিত? বিপ দিত, দুই পাশে বিপ দিত। আচ্ছা, তাহলে তো আমাদের 3 নাম্বার স্টেপ যেটা ছিল বিবেট লাইনে শর্ট আছে কিনা দেখা, বিবেট লাইনে তো শর্ট পান নাই না। পরবর্তীতে কোথায় চেক দিবেন? বিপিএস লাইনে চেক দিতে হবে। তো বিপিএস লাইন কি আপনি চিনেন? এই সার্কিটে তো মনে হয় চিনেন না, তার জন্য একটু ডায়াগ্রামের সহযোগিতা নিতে পারেন। যেমন ডায়াগ্রামে এটার মডেল কত ছিল? A21s। স্যামসাং A21s এ যাবেন, নিকনেম হবে A217। A21s এ গিয়ে আপনি হচ্ছে চার্জিং সেকশন থেকে মানে বিপিএস লাইনটা কিভাবে খুঁজে বের করবেন বা কোনটা আমাকে একটু দেখান। হার্ডওয়্যার সলিউশন, তারপর কম্পোনেন্ট নেমে যাবেন নাকি? কেন ওইখানে কেন? আচ্ছা, ওইখানে গেলেও শুধু চার্জিং আইসিটা চিনতে পারবেন। দেখেন চার্জিং আইসি কোনটা মার্ক করা আছে, চার্জিং আইসি কোনটা, জুম করে নামগুলো দেখেন। এটা হচ্ছে অডিও আইসি, আমার মনে হচ্ছে বোর্ডের ওই পাশে থাকবে, নিচে উপরের দিকে উঠান না, উপরের দিকে উঠান, আরো উঠান। হ্যাঁ, জুম করেন। চার্জার আইসি কোনটা? এটা এই যে এটা চার্জিং আইসি না, তাহলে বিপিএস কয়েল কোনটা হবে? এটা, কারণ আমরা জানি যে চার্জিং আইসির সাথে কোন কয়েলটা থাকে? বিপিএস কয়েল। বলতে লাইনটার নাম বিপিএস, কয়েলটা আর বিপিএস কয়েল না, কয়েলটা হচ্ছে বাক কয়েল আর কি। তো আপনি বিপিএস লাইনে শর্ট আছে কিনা কোথায় চেক করবেন? বিপিএস লাইনে এই কয়েলে। তো মোবাইল সার্কিটে কোনটা? এটা মোবাইল সার্কিটে এটা না। তো একটু চেক দেন তো, লালটা গ্রাউন্ডে কমন রাখে বিপ দিচ্ছে, তার মানে কি শর্ট।
বিপিএস লাইন শর্ট আছে, ভালো থাকলে কি দেখাইতো এখানে মান দেখাইতো, মানে জিআর ভ্যালু দেখাইতো, তার মানে শর্ট আছে। তার মানে কোন লাইনে যদি মান দেখানোর কথা, যদি মান না দেখায় তাহলে মিসিং, আর বিপ দিলে শর্ট। তো মান না দেখাইলেও সমস্যা, বিপ দিলেও কি সমস্যা। এখন এই সমস্যাটা সমাধান করতে হবে। তো আমরা কয়টা স্টেপ ফলো করছি? 4টা। 1 নম্বর কি করছি? চার্জে লাগাই দেখছি কত এম্পিয়ার নেয়। 2 নম্বর হচ্ছে ব্যাটারি ভোল্টেজ চেক দিছি। 3 নম্বর হচ্ছে বিপ লাইনে শর্ট চেক দিছি। 4 নম্বর হচ্ছে বিপিএস লাইনে শর্ট চেক দিছি। তো আমাদের 4 নম্বর স্টেপে কিন্তু সমস্যা ধরা পড়ছে। কোন লাইনে শর্ট? বিপিএস লাইনে। সমাধান করতে পারবেন না? এগুলো তো একদম ইজি বর্তমানে। আচ্ছা, এখন সবগুলো খুলেন, কানেকশন খুলে সার্কিটটা আলাদা করে শর্টটা রিমুভ করেন। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। তো দোয়া থেরাপি দেওয়ার পর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পাওয়ার সাপ্লাই এম্পিয়ার কত করবেন? এম্পিয়ারটা একটু বাড়িয়ে নিলে আমাদের সুবিধা হয় আর কি, শর্টটা ভাঙতে। আরো বাড়ান। ভোল্টেজ কত সেট করা আছে? 4 সেট করা আছে। এবার হচ্ছে নেগেটিভটা হচ্ছে সার্কিটে সিম স্লটে লাগাইছেন, ঠিক আছে। আর পজিটিভটা কোথায় স্পর্শ করবেন? অনেকে আছে, ওয়েট করেন, অনেকে আছে দেখা যায় যে শর্ট খুঁজে পায় কিন্তু শর্ট কিলার বা যেটাই হোক, অনেকে ব্যাটারি দিয়ে শর্ট কিলার বানায়, কোনটা কোথায় ধরবে জানে না। তো পাওয়ার সাপ্লাই দিয়ে যদি শর্ট ভাঙতে হয় তাহলে কালোটা অর্থাৎ পাওয়ার সাপ্লাই নেগেটিভটা মোবাইলের নেগেটিভে স্পর্শ করতে হবে। আর পজিটিভটা দিয়ে, এই যে পজিটিভ কেবলটা দিয়ে মোবাইলে যেখানে শর্ট পাইছেন কোথায়? বিপিএস কয়েলে। মূলত বিপিএস লাইনে। এখন যে কয়েলেই ধরতে হবে এরকম না, তো আমরা এখানেই ধরবো। বিপিএস লাইনের যে কোনো একটা কম্পোনেন্টে ধরলেই হয়, যেহেতু ওই লাইনটা শর্ট। এবার ধরেন, একটু ওয়েট করেন, এই পাশটা মনে হয় ধরেন। আচ্ছা, পাওয়ার সাপ্লাইটা মনে হয় কানেকশন হয় না, ভালো করে ধরেন। পাওয়ার সাপ্লাইটা দুইটা একসাথে করেন তো। কোনো এম্পিয়ার নিচ্ছে না, তার মানে হয়তো লুজ কানেকশন আছে। কেবলগুলো এখানে কেবলগুলো হয়তো লুজ কানেকশন আছে। কেবলগুলো ঠিক করে ধরেন, কেবলটা না, দুইটা একসাথে করে দেখেন পাওয়ার সাপ্লাই কানেকশন আছে কিনা। পাওয়ার সাপ্লাই কোনো কানেকশন এখনো আসে নাই। আচ্ছা, একটু কেবলটা আমরা চেঞ্জ করে দিই। এই কেবলটা একটু চেঞ্জ করে দিই, হয়তো লুজ কানেকশন আছে মাথাগুলো। দেখেন তো দুইটা একসাথে ধরলে শর্ট হয় কিনা। হ্যাঁ, কাজ করতেছে, এম্পিয়ার নিচ্ছে। হ্যাঁ, কালোটা কোথায় লাগাইছেন? গ্রাউন্ডে। আর লালটা একটা টুইজারের মাধ্যমে, যেহেতু আমাদের জায়গাটার স্পেস কম, টুইজারের মাধ্যমে ধরছেন। কোথায় গরম হয়েছে? গরম হচ্ছে মনে হয়। যে পাওয়ার এসির উপর একটা ক্যাপাসিটর ছাড়েন, এতক্ষণ ধরে রাখা যাবে না। এই যে এখানে এই ক্যাপাসিটরটা আমি দেখছি, খেয়াল করেন, এই যে এখানে গরম হয়েছে না? আচ্ছা, আপনি হয়তো টার্গেট করেন নাই ভালো করে, আপনি আবার ধোয়া থেরাপি দেন। শর্ট কিন্তু এখনো যায় নাই, আপনি আবার দেন সঠিকভাবে, মানে বোঝার জন্য এখানে ধোয়া থেরাপি আবার দেন যে এখানে শর্টটা ছিল কিনা। মানে ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন জায়গার ধোয়াটা মুছে যাচ্ছে, ঠিক আছে? কোন জায়গার ধোয়াটা মুছে যাচ্ছে ভালো করে লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকগুলো জায়গায় কিন্তু এই লাইনটা আছে। এক জায়গায় থাকলে হবে না, চলবে যতটুকু হয়েছে চলবে। এবার একটু ভালো করে খেয়াল করেন, কালোটা আবার গ্রাউন্ডে লাগাই নেন। এত ভিতরে কেন? পার্স আছে না, পার্স তো পরে যাবে। হ্যাঁ, চলবে। দেখেন এখানে পাওয়ার এসিটার উপরে যে 4-5টা ক্যাপাসিটর আছে, তার মধ্যে এই যে দেখছেন একটা মুছে গেছে না, যেটা আগে মুছে গেছে এটা কি শর্ট, এটা শর্ট। এখন এটা কি করতে হবে? মানে এটা যেহেতু শর্ট, এটা কি আমরা উঠাই দিব। উঠানোর পর আমরা দেখবো যে বিপিএস লাইনের শর্টটা রিমুভ হয়েছে কিনা। তো এটা আপনি তাতালের মাধ্যমে বা টুইজারের মাধ্যমে একটু খোঁচা দিয়ে উঠাইতে পারেন। হ্যাঁ, সাবধানে, যাতে পাশের অন্যান্য কোনো কম্পোনেন্ট নষ্ট না হয়। এক পাশে আরই দেন, বুঝছে না? এটা রাইখেন এক পাশে। ওই এটা এক পাশে রাখেন নিচে। আচ্ছা, এটা যদি আমরা মিটার দিয়ে আলাদাভাবে পরিমাপ করে দুই প্রান্তে ধরে কি দিবে? দিবে। আচ্ছা, এবার সার্কিটটা একটু পরিমাপ করেন যে আমাদের যে বিপিএস লাইনের কয়েলে যে শর্টটা পাইছিলাম আমরা, এখানে শর্ট আছে কিনা। এখন মিটার কি দেখাচ্ছে? মান দেখাচ্ছে। এই যে জিআর ভ্যালু দেখাচ্ছে দুই পাশে না, দুই পাশে জিআর ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের মোবাইলের শর্ট চলে গেছে। আচ্ছা, আমাদের মোবাইলের ব্যাটারিতে কিন্তু চার্জ ছিল না, তারপরে একটু দেখেন তো এবার এম্পিয়ার কত নেয়। ফিটিং করেন, ওয়াশ পরে করেন, আগে একটু অবস্থা দেখেন কি অবস্থায় আছে।
চার্জে লাগান, এখানে কাছে আনেন, কাছে আনেন 5 নম্বরে না কত নিচ্ছে 0.6 0.5 0.6 0.5 চার্জিং লোগো আসছে। তার মানে আমাদের কি সমস্যার সমাধান হয়েছে? হয়েছে না? এখন কত নিচ্ছে 0.6 0.6 নেওয়ার কারণ ফোনটা বন্ধ আছে, প্লাস ব্যাটারিতে আমরা দেখছি যে চার্জ নাই। তো এই অবস্থায় দেখা যাবে যে অনেকক্ষণ আইকনটা কি এসে থাকবে, কারণ যেহেতু চার্জ নাই আমাদের ব্যাটারি কত 2.5। তো আমরা কি করতে হবে এটাকে ব্যাটারি ওই যে কুইক চার্জার দিয়ে আমাদের এই যে এখানে এই যে কুইক চার্জার দিয়ে আমাদের ব্যাটারিটা কি করতে হবে বুস্ট করতে হবে। বুস্ট করে তারপরে হচ্ছে আবার চার্জে লাগাতে হবে বা চালু করতে হবে। ঠিক আছে।